মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা সপ্তম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে চলমান এই সংঘাতে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন, তুরস্ক, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। আবার ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ। ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রতিবেশী দেশ পাকিস্তান শুরু থেকেই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে, যার কর্মকাণ্ডকে বর্বরোচিত বলছে পাকিস্তান। একই সময়ে পাকিস্তান ইরান থেকে প্রায় ৩,০০০ নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠক এমন এক সময় হলো যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা ভাবছেন, যা পাকিস্তান শুরু থেকেই সমর্থন করছে না। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ৭ বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প। আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাব একটি নাটকীয় পরিবর্তন। ট্রাম্প জানান, আসিম মুনিরের সঙ্গে এই সাক্ষাতের প্রধান কারণ ছিল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ইরান নিয়ে আলোচনা হয়েছে, তবে কী আলোচনা হয়েছে তা পরিষ্কার নয়। এদিকে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজ যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকের পর ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার বিজ্ঞাপন। ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের নিরন্তর প্রচার তার কাছে বিশ্বাসযোগ্য নয়, গ্রহণযোগ্যও নয়। এদিকে ট্রাম্পের আচরণ ভারতের রাজনীতিতে সরকার বিরোধীদের হাতে তুলে দিয়েছে এক মোক্ষম অস্ত্র, যে সুযোগ বিরোধীরা হাতছাড়া করছে না। মোদী সরকারকে সরাসরি দাঁড় করিয়েছে কাঠগড়ায়, সরব হয়েছে কূটনৈতিক ব্যর্থতা নিয়ে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।